হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা মানে তিনি শহীদ হয়ে গেলেন। জনগণ কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেছে। আমরা শুধু দোয়া না, আমাদেরকে চেষ্টাও করা লাগবে। আল্লাহর কোরআন যখন দুনিয়া চলবে, তখন নেতার সাইজ কেমন হবে, কর্মীর সাইজ কেমন হবে, আমি সামান্য একটা দৃষ্টান্ত আপনাদেরকে। পবিত্র জুমার দিন হযরত ওমর যখন খুতবা দেওয়া শুরু করলেন, জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। বলতে পারতো যে আপনার খুতবা আমি শুনবো না, এ কথা বলেনি, বলেছে আমরা শুনবো না। তো একজন লোক যখন এ কথা বলেছে, ওমর ফারুক সবার দিকে তাকায়, দেখি ওর কথার কেউ প্রতিবাদ করে কিনা। ওমর ফারুক দেখলেন হাজার হাজার সাহাবী একজনও প্রতিবাদ করতেছে না, সবাই মাথা নিচু করে। তার মানে বোঝা গেল ইমাম সাহেব যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সবাইকে লোকমা দেওয়া লাগবে না, একজন লোকমা দিলেই ইমামকে লোকমা গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমাম যদি মনে করে আমি তো আমরা 5 রাকাত এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো, 41 সালের আগে পড়বো না, এই মনে করে যে ইমাম বসাই থাকে। আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে কাম করবে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? ভ্যানালার পক্ষে। কেন হবে? কারণ ভ্যানালা যেটা করছে এটা আল্লাহর আইন, ইমাম যেটা করছে সেটা হলো শয়তানের আইন, শরীয়ত। হ্যাঁ, ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে। ভাইজান, আমার খুতবা না শোনার কারণ কি? বলে আপনার খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো। সমস্ত সাহাবী মাথা নিচু করে ওমর ফারুকের চেহারার দিকে তো তাকিয়েছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, যুবকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। দেখেন তো নেতার বেটা কিসের হাফেজ? কথা কয় না, কথা কয় না। কারণ আজকে আমাদের বাংলাদেশে মুসলমানেরা শুনে বিশ্বাস করে না। আপনাকে বিশ্বাস করেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। নবীর হাদিসকে আপনারা বিশ্বাস করেন? বুখারী শরীফের হাদিস বিশ্বাস করেন আপনারা? রাসূল বলেছেন ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর কথা পায় না। যদি এই কথা আপনারা বিশ্বাস করেন, তাহলে প্রাইমারিতে সরকার বেতন দেয় আর হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চলন লাগে। আমরা শুনি ঠিকই, আমরা বিশ্বাস করি না। যার কারণে আজকে আমাদের এমন অধঃপতন হয়ে গেল। ওমর ফারুকের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আমাদের হাসিনার বেটা কিসের হাফেজ? হাসিনার বেটা 1,500 টাকা পারে না, জানেন? 5,500। আমি গোটা বিশ্ব থেকে বুঝে 5,500 মানে প্রতি মাসে 2.5 কোটি টাকা বেতন দিতে যাবেন। হাসিনার তথ্য উপদেষ্টা 2.5 কোটি টাকা খাচ্ছে রে, প্রতি মাসে খাচ্ছে। কিন্তু বৈধ খাওয়া, বেতন খাওয়া, তার ছাড়াও 57,000 কোটি টাকা এক রূপপুর থেকে মেরে খাচ্ছে। আর চোখত্ব পানি নেই, সারা হাসিনা চোখত্ব পানি নেই, লাখত শিখেন দেখবেন টয়লেট। আপনার কোনদিন দেখছেন ওর চোখত পানি, লাখত শিখেন? কি একটা অভিনয় করে গেল ভাই। চিন্তা করে দেখেন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দিতে তোমরা খুতবা বন্ধ করে দিলে। এই লম্বা জুব্বা কোথায় পাইলে তোমরা শুনতে চাও? তাহলে শোনো, যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে তোমরা ঘুমাও, কিন্তু আমার বাবার ঘুম না। একদিন গভীর রাত্রে বিছানার পায়ে দেখি দরজায় আমার মা খাওয়া আছে। আমি বললাম, মা, এই গভীর রাত্রে দরজায় কেন দাঁড়ায় আছেন? আমার মা বলে, আব্দুল্লাহ রে,
তোমার বাবা রাত্রি বেলা ঘুম পারে না, সারা রাত চোরের মতন চুপি চুপি একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে। বাংলাদেশের মতন 96টা দেশ, 96টা দেশ একত্র করলে যত বড় হবে তত বড় এরিয়া তিনি খলিফা। সেই মানুষটা চোরের মতন একা একা ঘুরে, কোনো বডি আসে না, কোনো কেউ লাগে না, নিরাপত্তা লাগে না, কারণ জানে নিরাপত্তা দেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিরাপত্তা দেওয়ার মালিককে। এই বিশ্বাসে হযরত ওমর চুপি চুপি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির ভিতরে তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোশত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেলে এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না। সন্তানের কান্না কি মায়ের অন্তরে মায়া জমে না? ওমর ফারুক একেবারে তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা, এই মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গাইয়ে তুমি এমন কি গোশত সিদ্ধ করো যে গোশত এখন পর্যন্ত তোমার সিদ্ধ হয় না? তোমার বাচ্চা দুইটা ক্ষুধার গলায় কান্দে, তোমার কি মায়া হয় না? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2-3 বাচ্চাকে নিয়ে বিকেল বেলা ওমরের দরবারে যাবার চাইছিলাম, এত মানুষের ভিড় আমি যাইতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকাল বেলায় যাব। মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা, পথিক, ক্ষুধার জ্বালায় ওরা যখন মা মা বলে কান্দে, ওদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, কিন্তু আমার তো পাথর সিদ্ধ হবে না। আমি মনে করেছিলাম সান্ত্বনার ব্যাপারে শুনতে শুনতে আমার সন্তান 2টা হয়তো ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, আমি মা হয়ে আমি বিশ্বাস করতেছি সকাল পর্যন্ত হয়তো আমার সন্তান 2টার বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা, তুমি আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো। তুমি আসল জায়গায় বিচার দিও না। আসল জায়গা বলতে কোন জায়গা? আমরা তো নকল জায়গা বহু বিচার আছি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হায় হায়, যাই যাই একদম আসে, খবর কি ছবি নাই, সব আদালত হাসিনা দখল করে নিছে। হাসিনা ওখান থেকে মোবাইল করে ভালো মানুষের বন্দি করে, খারাপ মানুষের ছাড়ে দেয়। 50 বছর তিনি কোরআনের তাফসীর করলেন বিনা দোষে, আল্লাহর ওলিকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। দরকার কথা ঠিক কি না? আপনারা বলেন তো, যে মা 2টা এতিম বাচ্চাকে লালন পালন করে, যে মা, সেই মা এতিমদের সম্পদ মেরা খাওয়ার পারে? 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকার একটা এতিমদের সম্পদ আত্মসাৎ করার একটা মামলা দিল, দিল কি দিল না? আপনার খোঁজলে দেখেন ওই টাকা এখনো ব্যাংকই আছে, 2 কোটি টাকা এখন 8 কোটি হয়ে গেছে। অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে 5 বছর জেল দিল। পরে যখন আপিল করলো তখন হয়ে গেল 10 বছর। আপিল করলে সাজা বাড়ে, তখন বুঝলো এই আদালত মানুষের না, এটা হাসিনার আদালত। আমরা যতই বলেছি কাম হয়নি ভাই না, ভেজাল আদালতে বিচার পাওয়া যাবে না। এই জন্য হযরত ওমর বলতেছে, মা, আসল জায়গায় বিচার দিও না মা, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে গভীর রাত্রে বাইতুল মালের দরজায় ডাক দিলেন, আসলাম, দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন, এরকম হাঁপাইতে হাঁপাইতে আপনি কোথেকে আসছেন? ওমর ফারুক আসলাম রে, একটা খাবার বস্তা আমার মাথায় উঠে আছে।
আসলাম বলে আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর, বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন। ওমর ফারুক আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না, দে আমার মাথায় উঠায় দে। একটা খাবার বস্তা যখন মাথায় দিছে, ওমর ফারুক এত জোরে দৌড়াই, পিছন থেকে আসলাম কান্দের বলে আমিরুল মুমিনিন, এত বড় ওজনের বস্তা নিয়ে যদি আপনি দৌড়তেন, আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর বলে আসলাম যে দোয়া কর, দোয়া কর, আমার জন্য দোয়া করে আসলাম। সময় মতো যদি আমি বস্তা নিয়ে যাবার না পারি, তাহলে এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়ায় ফেলবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক দৌড়ে আবুর কাছে গিয়ে বললেন, মা তোমার দুইটা সন্তান কি এখনো জীবিত আছে? মহিলা বলতে এখনো জীবিত আছে, তাহলে রুটি হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ঘরে দুইটা বাচ্চাকে দুই গুড়াতে উপরে বসায়া রুটি ছিঁড়ে হালুয়া নিয়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা খায় আর ওমরের চোখে দর দর করে পানি পড়ে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি, কে? এই গভীর রাত্রে আমাদের বাবার দরদ দিয়ে তুমি আমাদের বাবা হইয়া রুটি হালুয়া খাওয়াও, এরপরে তোমার চোখের মধ্যে পানি দেখে তুমি কে গো, তুমি কে? ওমর বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। পর্দার ভিতর থেকে মহিলা বলে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এত ভালো হয় আজকে তোমাকে দেখে বুঝতে পারলাম। আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানাইতো, তোমার যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিস। তাহলে শোনো, তাহলে শোনো, আমি বলতে চাচ্ছিলাম না, তাহলে শোনো। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ কান্দিস না বাবা, বলে দে। আব্দুল্লাহ বলতেছে, তাহলে শোনো, তোমরা সবাই যখন ঘুমাইয়াছিলে, আমার বাবা তখন ঘুমায়নি, গভীর রাত্রে আমার ঘরের দরজায় ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ দরজা করে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল বাবা, আর একটা পাঞ্জাবি দিবার আইছেন। তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? একটা পাশে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বল আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা তো দিবার আইছি। আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে, এরকম মনে করা যায় যে একটা পাইছিস আর একটা গভীর রাতে তোকে দিবার আইছি। কি মনে করতেছেন? 7 বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকতে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট বাচ্চা আম পাকছিস আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাকতেছিস, তোর বাপকদা বিচার দেবো রে, এই তোর বাপকদা বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় যা বিচার দেবে? আর একটা কথা পাচ্ছে। বাগানের মালিক হাই হাই, বিচার দেবো কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। হাসিনার 15.5 বছর বিচার দেওয়ার কোন জায়গা ছিল না, দরে সব সারাই চোর। ওমর বলতে, আব্দুল্লাহ শোনো, গভীর রাত্রে যেই পাঞ্জাবি নিয়ে তোমার দরজায় দাঁড়াইছি বাজার, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন তুমি বলো, এই খাটো পাঞ্জাবি পরে আমি খুতবা কেমনে দেই? তাই তোমার কাছে আইছি, তোমার পাঞ্জাবিটা আমাকে দান করে দাও। আব্দুল্লাহ বলে, আমি যে পাঞ্জাবি পাইছিলাম, ওই পাঞ্জাবিটা আমার বাবাকে দান করে দিয়া বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা পরে আজকে খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায়ে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, নেতা কেমন হবে?
খারাপ হবে? চিন্তা করে দেখেন, এই উমর কিন্তু ভালো ছিল না ভাই। নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি হাতুড় দিয়েছিল। জনগণ কথা ঠিক কিনা? তোমার এত ভালো কেমন হলো? শুধুমাত্র আল্লাহর কোরআনের ভরসে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সব কিছুর মধ্যে ভেজাল ঢুকলেও কোরআনের মধ্যে কোনো ভেজাল ঢুকবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। আরো জোরে বলে, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর। কেমন? সাহাবীরা নবীর কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে কোরআন হেফাজতের দায়িত্ব দিল, এটা কিভাবে? আল্লাহ যে হেফাজতের দায়িত্ব দিল, এটা কিভাবে? সেটা আপনার আমি দেখাচ্ছি। এই পাগড়ি গুলি কেন ভাই? দেখেন, আল্লাহ যে দায়িত্ব দিচ্ছে দেখে আবার আলোচনা শুরু করছে। দেখতে না? চিন্তা করে দেখেন, বাংলাদেশে এই কোরআন শরীফ যদি না থাকে, আপনারা বলেন তো নতুন করে আবার কোরআন লেখা যাবে না? কাদের কাছ থেকে? জামাতার পাগড়ি দেওয়া হচ্ছে। রাসূল বলেছেন যে কোরআনের হাফেজ হবে, সে শুধু 1 লাখ আর হাফেজ হবে না, 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ একটা হাফেজকে দিবে। দরকার সুবহানাল্লাহ। তখন তো কোন এমপির এই ক্ষমতা আছে, কোন মন্ত্রী, কোন ডিসি, কোন এসপি। তাহলে আপনারা কেন বুকে ঠাট্টা করেন? আমাদের গ্রামে এসপি আছে রে, মুখ সামলা কথা বলিস। আমাদের কোন গ্রামে এমপি আছে রে, দুদিন খবর পাচ্ছেন যে আমাদের গ্রামে 10টা হাফেজ খবর পাচ্ছেন? কর না কেন? আছে রে, আপনি খোঁজ দিলেন নিজে, খোঁজ দিলেছে হুজুর জোরে গেলে দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কথায় খত আছে, 2 চোখকে হুজুর দেখতে পারেন না। আজ তাকায় দেখেন, এদের কারণে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব দিচ্ছে। কারণ পৃথিবীর যত কিতাব আছে, কিতাব মুখস্থ করার মানুষ পাবেন না। আর কোরআন শব্দের অর্থ হলো বহুল পঠিত। এতবার আল্লাহর কোরআন মানুষ পড়ে, অন্য কোন কিতাব অতবার পড়া হয় না। বলে কার কথা ঠিক কিনা? এক কোরআন একদিনে যত মানুষ পড়ে, অন্য কিতাব সারা জীবনেও কত মানুষ পড়ে। এই তো 30 পারা মুখস্থ করতে কতবার পড়া লাগছে? আপনার দেখছেন কোরআন শরীফ দিয়ে আলোচনা করার সামনে থেকে কাছে করে দিন আসছেন আপনারা? 2-1 দিন আসেন, দেখুন খালি কি হবে। ফজিলাত কুলুবুহুম, সুবহানাল্লাহ বলে। এইজন্য আপনাদের মাদ্রাসার একটা ফসল, এর মাথায় পাগড়ি দিয়ে প্রথমেই দিবস আছে। আমি বললাম না, প্রথম না, লোকজন যখন আসবে ওয়াজের মিডল পয়েন্টে, এখন ওয়াজের মিডল পয়েন্ট অন্য জায়গায় আজান দিচ্ছে বলে এখানে এসব নামাজ হবে। এসব নামাজ যদি আজকে 8 ঘন্টা পরে হয়, সমস্যা আছে আপনাকে? এইভাবে ওটা বসা নাই, ওটা বসা নাই, চাপিয়ে বসে থাকবেন। যাও বাবা, সামনে নিয়ে আসুন। এখন যদি কেউ লড়ে, বুঝবেন ওই কোরআনের শত্রু। এরা হাফেজ না দেখে তুমি যাচ্ছে কোন আঁকড়ে। এই কোরআন দেখার চাইতে এই কোরআন, এটা হলো বাস্তব কোরআন, এটা হলো কাগজের কোরআন। জোরে করে কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যারা হাজিরিন, আমাদের বেলকুন্ডি আশরাফুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের প্রধান আকর্ষণ ওয়াজ হচ্ছে, এই ছেলেটি আমাদের মাদ্রাসার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খতম করেছেন। একটি ছেলে আমাদের মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে, ছোট মাদ্রাসা, আপনারা জানেন। আপনাদের যে সহযোগিতা, এটা আমাদের একটা ফসল, এইটুকু আপনাদের উপহার দিতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, ছেলেটির বাড়ি হচ্ছে মোহাম্মদপুর হিজলি। মোহাম্মদপুর হিজলি। ছেলেটির বাবার নাম সবুজ হোসেন। ছেলেটির বাবা একজন মানসিক ভারসাম্যহীন, অর্থাৎ জি জি, এই ছেলেটির বাবা একেবারে মানে কিছু বলতে পারে না, কোনো ব্রেনের সমস্যা।
সে অবস্থায় এই ছেলেটি তার জন্মগ্রহণ করেছে। এই পরিবার থেকে এই সন্তানটি হয়েছে আপনাদের নেক দোয়ায়। আপনারা এই ছেলের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে এই ছেলেটির বাবা সবুজ হোসেন মানে খুবই মেন্টালিটি সমস্যা আর কি, এই কারণে আনা হয় নাই। এবং ছেলেটির বড় আব্বা বড় বাবা তিনি এখানে এসেছেন, ওনার মাদ্রাসার পক্ষ থেকে ওনাকে সম্মানে একটি টুপি আমরা দান করেছি, টুপি হাদিয়া দিচ্ছি। ছেলেটির জন্য আপনারা দোয়া করবেন এবং পাশাপাশি এই ছেলেটির বাবা মানসিক ভারসাম্য ছোটবেলা ভালো ছিল বিবাহ করার পূর্বে সে মেন্টালিটির সমস্যা, ব্রেনের সমস্যা হয়। এই ছেলেটি আমাদের এই মাদ্রাসা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল কারীম খতম করেছেন, হিফজ শেষ করেছেন। আমরা তাকে পাগড়ি দিয়েছি, আপনারা দোয়া করবেন তার ভবিষ্যৎ আল্লাহ পাক যেন আরো আগে নিতে পারে, আগে যাইতে পারে, এটার জন্য আপনারা সকলে দোয়া করবেন। এখন এই ছেলেটি পবিত্র কালামুল্লাহ হইতে তেলাওয়াত করে আপনাদের শোনাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. صدق الله المولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। অসংখ্য মানুষ আপনার কাছে আছেন, বসার জায়গা হচ্ছে না, এদিকে জায়গা আছে, এদিকে তো আসার রাস্তা নাই রে ভাই। আর যিনি যেখানে পারেন একটু আল্লাহর রাস্তায় বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই জিকিরের আয়াত দিয়ে আপনাদেরকে আল্লাহর কোরআন আল্লাহ জিকির হিসাবে নাযিল করেছেন। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? এখন আরেকটা আয়াত তেলাওয়াত করব, আমি অনুরোধ করবো সবাই বুঝবেন। আরেকটা আয়াত, বেশি তো আজকে বলা যাবে না, আরেকটা আয়াত শুনেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানেও কিন্তু আল্লাহর জিকিরের কথা আছে, আছে না নাই? তাহলে প্রথম জিকির আমরা কি বুঝলাম? আল্লাহ আমাদের জিকির করে, আমরা আল্লাহর জিকির করবো। এখানে জিকির মানে হলো স্মরণ করা। তোর এখানে জিকির মানে কি করা? মাঝে মাঝে না সব সময়? সব সময়। যেরকম বুড়ি সব সময় স্মরণ করছে কাকে? আল্লাহ তাকে স্মরণ করছে, গোটা দুনিয়া ধ্বংস হয়েছে কিন্তু বুড়িটা ধ্বংস হয়নি। তাহলে সবসময় স্মরণ করলে আমাদের লাভ না লস? আচ্ছা, 2 নম্বর যেটা জিকির বললাম, ইন্না নাহনু নাযালনা যিকরা। এখানে জিকির মানে হলো উপদেশ। জোরে কোন জিকির মানে কি? এই কোরআন থেকে আমাদের উপদেশ গ্রহণ করা লাগে। কি উপদেশ? এ পর্যন্ত আমরা কোরআন থেকে কি উপদেশ পেলেন? আপনারা কি পাইছেন?
আমি পরে সিকিট বলতেছি যে আজান দেওয়ার সাথে সাথে কিছু লোক মনে করে আজান দিলেই মনে হয় নামাজ, তাই না? আজান দিলেই তো নামাজ না। মসজিদের মধ্যে মুসল্লি ঢুকছে, ইবলিস শয়তান কান্দিছে। তো ইবলিসের বেটা খান্নাত বলতেছে বাবা কান্দেন কেন? বলে কান্দার কারণে এত চেষ্টা করলাম ওকে মসজিদ ঢুকতে দিব না, কিন্তু তারপরে ঢুকলো, এই জন্য আমি কান্দেছি। খান্নাত বলতেছে কান্দার দরকার নাই, কারণ মসজিদের মধ্যে ঢুকলে তো লাভ না, নামাজের মধ্যে ওকে আমি ঢুকতে দিব না। নামাজের মধ্যে কি দিব না? ঢুকতে দিব না। বিসমিল্লাহ বলে আল কাটছে, মনে আছে না? ভুলে গেছে, ভুলে গেছে। বিসমিল্লাহ বলে আল কাটছে, ওই পানি দিয়ে হাত ধুছে, ধুয়ে আবার উপরে উঠে তার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন তো এই লোকটা নামাজ আদায় করছে? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপ কাজ থেকে হেফাজত করতে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে ইন্না নাহনু নাযালনা যিকরা, যিকির মানে হলো উপদেশ। উপদেশ বলতে আপনারা কি বুঝলেন? এটা আমি ওয়াজ করতেছি, উপদেশ দিচ্ছি। মনে করেন এক বক্তা ওয়াজ করতে বলেছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বক্তা ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর কি হয়? লাভ হয়। তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ওয়াজ শুনছে, তখনই নিয়ত করছে আমি হুজুরের ওয়াজ আমল করব, আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো। এই নিয়ত করে মাহফিল থেকে বাড়ি গেছে। কয়েকদিন পরে দেখো ওর বন্ধু হিন্দুর সাথে মারামারি করতেছে, ওর বন্ধু হিন্দুকে একটা মারতেছে, হিন্দু আর বন্ধুকে একটা মারতেছে। এর নাম কি? মারামারি। এর নাম কি? ওর মনে পড়ছে হুজুর তো ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধু লাভ হয়। ওই দৌড়া যা বন্ধু দুই হাত চাপা ধরছে, যেই দুই হাত চাপা ধরছে হিন্দু শুধু দুই গালে দুটো মেরে দৌড় মারছে। তখন বলছে কে রে ভাই তোর বন্ধু এই কাম করলি কেন? আগে তো ভালোই হচ্ছে, ওই আমার মারে হেমত মারি, কিন্তু দৌড়ে এসে তুই আমার দুই হাত ধরলি, আমি তো খালি মার খেলাম। এই জন্যই তো হুজুরকে ওয়াজ শোনা যাবে না রে। কি ওয়াজ করলো আমল করে হাত বন্ধু কি তুমি খেলো? আপনারা বলেন তো হুজুর কি করছে? বিপদে বন্ধুর হাত ধরা মানে কি? হাত চাকা ধরা। আপনারা এটাই বুঝলেন? আপনার সবচেয়ে বড় বিপত্তি দুনিয়া না মরা। কোনটা বিপদ? আজকে মরে গেলে দেখবেন আমরা কোরআন শরীফ খতম দিই, মরে গেলে আমরা এটাই বুঝলাম যে লোকটা মরে গেছে। চলো আমরা এক গ্রুপ যায়, আমার একটা দাদা ছিল, আল্লাহ জান্নাত বাসী করুক। ছোটবেলায় দেখছি কোনো মানুষ বললি আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বললাম কেন দাদা? মানুষ বললে ইন্নালিল্লাহ কোয়া লাগে, আপনি আলহামদুলিল্লাহ করেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন কেন? বলে ভাই রে আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না আমার খাওয়া করে। আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই, কেউ মরে না আমার খাওয়া করে। আর 2 মাস পরে একটা লোক মরলো, মরার খবর শুনে আমার খতম দিয়ে খাওয়ার দাওয়াত হবে, এই জন্য আলহামদুলিল্লাহ। আমি বললাম দাদা আপনারা কিভাবে খতম দেন? তখন বলতেছে ভাই আমরা 10 জন একটা জোট করছি, 10 জন, কেউ মরলে আমরাই আমাদের 10 জনকে একজনের দাওয়াত দিই, আমরা বলি ভাই একলা যাবো না, আরো 9 জন আছে, আমাদের গ্রুপ আছে। এই 7 পাড়ার মধ্যে খতম আমরা ছাড়া অন্য কেউ চান্স নাই। কি হয় খতম দেন? আমরা 3 পাড়া করে ভাগ করে নিই, ওই 3 পাড়া ছাড়া অন্য কোনো পাড়া আমরা পড়ি না। আমার 3 পাড়া আর 3 থেকে এইভাবে কিভাবে আমরা খতম দেওয়ার পরে আমরা দোয়া করি রব্বানা যালামনা, আল্লাহ যে লোকটা আমাদেরকে দাওয়াত দিল, যার বাপ মরে গেল, যত সওয়াব হলো তার বাপের রুহে আল্লাহ কবুল করে। আমি বললাম দাদা এই দোয়া কি আল্লাহ কবুল করে? দাদা বলতেছে কেন কবুল করবে না? নবী বলেছেন যে কোরআন শরীফের একটা অক্ষর পড়বে আল্লাহ তাকে একটা লিখে দিবে। আলিফ 10 লেখা শেষ, লাম 10 লেখা শেষ, মিম 10 লেখা শেষ। তাহলে আপনি পড়ার সাথে সাথে আপনার কান্দের ফেরেশতা আপনার নামে নেকি লিখলো। তারপরে আপনি আবার সালাম কি ভয় দিবেন যে অমুকের রুহে আল্লাহ কবুল করে। এই সালামটা বুঝতে শিখলেন? এই পাগলা এই কথাটা মানুষকে বলিস না, বললে আমাদেরকে ধর। সারা জীবন কোরআনের বিরুদ্ধে চালন করে গেল, আর ওই সারা শয়তান বলো, আর আমরা খতম যাব জান্নাত খেয়ে আসে না। আপনারা এটাই বুঝলেন? এখানে কোরআন ঠিক না উপদেশ, আপনারা কি বুঝবেন? কোরআন কি মরা মানুষের জন্য না কোরআন জীবিত মানুষের জন্য? দেখেন তো আল্লাহ কোরআনের প্রথমে কি বলতেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।
হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য কোরআন হলো জীবন ব্যবস্থা। আপনারা যেরকম কোরআনের ওয়াজ শুনতেছেন, তাফসীর শুনতেছেন, এর চাইতে ভালো শ্রোতা হলো আবু জেহেল। জানেন তো, নবী যখন কোরআন শরীফ পড়তো, আবু জেহেল চুপি চুপি এসে যে দেওয়ালের কাছে কান লাগায় সারা রাত দাঁড়িয়ে থেকে কোরআন শুনছে। শুনি স্যার, বসেনি বসার চান্স আছে। সকাল বেলাতে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। জনালা তোলেন না কেন? কোরআনের পক্ষে কে কথা বলতেছে? আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আপনার গন্ধ এখানে যত মানুষ আছে, আমি যদি বলি বাবা কোরআনটা ধরো তো, 80% জন বলবে হুজুর। দেখছেন, এটা ধরবার গেলে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। তাহলে কোরআন ধরবার গেলে যদি পবিত্র হতে হয়, সেই কোরআনের আইন যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশ কত ভালো হবে। বাংলার মুসলমান একটু দেখার দরকার আছে না? দরকার আছে না? কারা কারা দেখতে চান, তুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ যারা হাত তুলেনি, এই দুইটা হাত এক এক মাসের মধ্যে দুলা করে দিও। তোমার কোরআন দেখবার চাই না, কি দেখবার চাই? এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, বলা আমি যে বলবো আল কোরআনের আলো আপনার বলবেন সংসদে জানো, যে ঘরে জ্বলার বিশ্বাস। আবু জেহেল কিন্তু ঘরে জ্বলানোর পক্ষে, যে বাবা তুমি ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ো, তুমি যদি যুবতী বউ চাও দিব, তুমি যদি মক্কার ধনী হওয়ার চাও টাকা তোমার ধনী বেলা দেবো, যা খাবার চাও সব তোমার ঘরের মধ্যে হাজির করে দেবো, কিন্তু কোরআন নিয়ে ক্ষমতার বেড়া জান চাইও না। রাসূল বললেন চাচা যেগুলো দিবার পারবেন সেটা তো দূরের কথা, আমার দুই হাতে চন্দ্র সূর্য এনেও যদি দেন, আমি আল্লাহর কোরআনের দাওয়াত বাহিরে না আনিয়া ঘরের মধ্যে তেলাওয়াত করব না। কারণ আল কোরআনের আলো সব জায়গায় জ্বলান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘরের মধ্যে বললে হবে না, আল কোরআনের আলো সব জায়গায় জ্বলবে। বলতে পারবেন সবাই? আল কোরআনের আলো সব জায়গায় জ্বলবে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আমার এলাকায় কিছু হিন্দু, আমার এলাকায় তারা সকালবেলা আমার সাথে দেখা করবে। আমি বললাম ভাই তোমাকে বিরুদ্ধে ওয়াজ করছে দেখি না হুজুর, আমরা আপনার দল করতে হবে। আমি বললাম পাগলা, তোরা হিন্দু হওয়া মুসলমান না হুজুর, আপনাকে জানাতে আমি এত সুন্দর বক্তব্য দিচ্ছে হুজুর, এটা শোনা মনে হচ্ছে আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে, প্রত্যেক ধর্মের মানুষেরা সমান সুযোগ পাবে। ধরে কেন সুবহানাল্লাহ। দেখছেন হিন্দুরা পর্যন্ত আল্লাহর কোরআনের দলে ভর্তি হবে। ঈমান গ্রহণ না করলেও কোরআন যে সবাইকে সমধিকার দিবে, এ ব্যাপারে একটা হিন্দু পর্যন্ত বিশ্বাস করছে। আর আমাদের মুসলমানের মধ্যে কত চালবেলা আছে। আবু সুফিয়ান বলতেছে নেতা, যেই কোরআন শুনতে সারা রাত চলে যায়, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে আমার একটা গুরুত্বপূর্ণ কথা রে, জোরে তো বলা যাবে না, যে আমার কাছে আয়, সব কথা জোরে বলা যাবে না, এটা শয়তানদের কাজ। যে আবু সুফিয়ান আইছে কানটা মুখের কাছে দে, কান যখন মুখের কাছে দিয়েছে, আবু জেহেল চারিদিক থেকে কেউ নাই, ফিসফিস করে বলতে তো পাগলা, এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব আর চলবে না। কারণ কোরআন ভুয়া নেতৃত্বের দিন শেষ করে দিয়ে আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ এতিম পোলা। আমরা থাকতে অজ্ঞাতা হওয়া যায়। বাংলাদেশে আবু জেহেলের যারা দল করে, এরা কোনোদিনও চাবে না এই কোরআনের বিজয় হোক। ধরে কোন কথা ঠিক কিনা? এক নম্বর হলো রাষ্ট্র আবু জেহেলের আইনের শক্তি, এরা কোরআনের বিরুদ্ধে চারণ কিয়ামত পর্যন্ত করবে, আমাদের বাংলাদেশেও করবে। ধরে কোন কথা ঠিক কিনা? দুই নম্বর হলো যারা পুঁজিপতি দেখেন, আজকে কার ছেলে কোরআনের হাফেজ হলো?
আমি শুনে আমার কলেজের মধ্যে একেবারে খলবল হয়ে গেল। একটা প্রতিবন্ধী একটা মানসিক রোগী, তার সন্তান কোরআনে হাফেজ। আপনি খোঁজ না দেখবেন বাংলাদেশের কোন পুঁজিপতি, কোন ধনী, কোন এমপি, কোন নেতার সন্তান কোরআনে হাফেজ হয় না। ধরে কথা বলেন না কেন ভাই? কারণ এরা সবসময় কোরআনের বিরুদ্ধে। কারণ এরা জানে কোরআন আইন চালু হলে 70-2.5 টাকা আল্লাহ দেওয়া লাগবে, 2.5 টাকা টাকা দেওয়া লাগবে। তাহলে 1000 কত দেওয়া লাগবে? 25 টাকা, 25 টাকা। হ্যাঁ, লাখে কত? 2,500। 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটি 2.5 কোটি, 1000 কোটি। ও বাবারে, ও বাবারে, যারা 1000 কোটি, এরকম 100 জন ধনী, 1000 কোটি টাকা আছে, এরকম 100 জন ধনী বাংলাদেশে আছে। এরা হিসাব করে দেখছে, ওরে বাবা, যে টাকা জাকাত দিবি, এই টাকা দিলে বাংলাদেশে তোর গরিবই থাকবি না, তাহলে আমাকে পায়ের মুজা কে সাফ করবে, আমাকে গাড়ি কে মুছবে? এই জন্য পুঁজিপতি যারা, এরা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটা কোনোদিনও যাবে না। ধরে গানটা ঠিক না। আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, দরবার বসে থাকে, তারা 1000 গরু পায়, এই সালারা কোনোদিন যাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। ধরে গান চাই, ঠিক কিনা বলে? আমার সামনে আজকে যারা বসে আছেন, আপনারা কি চান এই কোরআন দিয়ে আগামী বাংলাদেশ চলবে? এই দৃশ্যকে আপনারা দেখতে চান? কারা কারা চান? আর একবার আল্লাহর হাত ধরে, আল্লাহ হাজার হাজার তোমার বান্দারা আগামীতে তোমার কোরআনের বাংলাদেশ দেখতে চাই। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এই কোরআনের বাংলাদেশ দেখতে চাইলে এরকম কোরআনের মাদ্রাসা আপাতত কোরআনের শাসন না আসা পর্যন্ত আমাদের টিকায় রাখতে হবে। কারণ আজকে প্রাইমারি পক্ষে ওরা রাখছে, প্রাইমারিতে একদম বাগদম ঘরদম সাথে ভাগ্যলোক ঠাকুর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে 50,000 টাকা বেতন গুনে নেয়। ধরে কথা ঠিক না? আইরাই কি লাই ভরা দিয়ে লালে গেল বোম মাসে তাই তাই ভোজন মাসে, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা পায়। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, একদম বাগদম বন্ধ হবে, ওই শিশু বাচ্চার হাতে আল্লাহর কোরআন তুলে দেওয়া হবে। ধরে কথা ঠিক না? ছোট বাসন বাচ্চা যদি ছোট্ট থেকে পবিত্র হওয়া শিখে, ও কোনদিন অপবিত্র হবে না। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, পুরো হাফেজের বাবা, পুরো আলিমের বাবা, পুরো বৃদ্ধাশ্রমে নাই। দরকার কথা ঠিক কিনা? আমরা চাই আমাদের সন্তানগুলো খারাপ হয়ে পেশাব না করে বসে থেকে পেশাব করে পারি নেই। আপনি আসেন মাদ্রাসা দেখেন, সকালবেলা পেশাব করতেছে, পেশাব করে দেখলেও সব। হায় হায়, আমার আব্দুল্লাহ মাদ্রাসা আমি কইলাম রে, হারে পেশাব খারাপ কাছে রে, এত নাকের মতো পেশাব দুর্গন্ধ অসুস্থ। আমার হুজুর কয় না হুজুর, এটা তো আসল কাজ না হুজুর। আমি কিসের কাজটা? নিংড়ানোর কাজ। পেশাব করার পরে আঙ্গুলটা দেখতেছে ফোটা ফোটা আসতেছে, তখন জোরে কাজ দেয়, কাজ দেওয়ার দেখে না আর নাই, তখন পানি খরচ করে, এরপর উজু করে। এত কিছু কেন করবে? আব্দুল্লাহ বলতেছে আমি যে কোরআন পড়ি, কোরআন পড়ি হুজুর, এই জন্য আগে পবিত্র হয়ে তারপরে কোরআন করা লাগবে। কিন্তু আমার এক ভাই আছে সম্পর্ক ক্লাস 2 পড়ে, ব্যাগ পিছনে বললে খাড়া হয়ে মারতেছে। খেলে বাবা বসলে বসে থেকে পেশাব কর, বসে না, খাড়া হয়ে মারে। ওই পেশাবটা 40 করতে থাকে, খাড়া হয়ে গন্তব্য করে ঘুরে তাকে স্যার করে শুরু। এই কোন ক্লাস পড়িস তুই? ওই কোন সাবজেক্ট শিখাইনি কি হয় পেশাব করা লাগে? এই বসে থেকে পেশাব করা লাগে শিখাইনি? পেশা আসা কি কর, প্রাইমারি পেশাবখানার দিকে আমার সাবই খাড়া হয়ে মারতেছে। যেখানে স্যার খাড়া পেশাব করে, ছাত্র খাড়া হয়ে পেশাবটা 40 লাগে। ওইগুলো বিদ্যালয় থাকবে না রে, ওগুলো স্কুল থাকবে, কিন্তু কোরআন শিক্ষা আগে হবে। ধরে কথা ঠিক না? যতদিন কোরআনের বিষয় না হবে ততদিন মাদ্রাসা টিকায় রাখতে গেলে আপনাদেরকে একটু কোরআনের পক্ষে কাজ করা হয়ে যান। আমি আপনাদের কাছে 100 জন আল্লাহর বান্দা চাই যারা একটা করে কোরআন শরীফ এই মাদ্রাসা দান করবেন। এক কোরআন মাত্র 500 টাকা দিলেই আপনি কোরআন দানের সব পাবেন। আজকে দেখি কারা কারা কোরআনের ভিতরে চান। হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 100 জন আল্লাহর বান্দা 500 টাকা দিবেন, একটা কোরআন দান করে সব আল্লাহ আপনার আমল নামে দিবেন। যদি মনে করে আমার বাপ মা মারা গেছে, বাপ মা রোহের মাত্রাতে একটা কোরআন শরীফ দিবেন। কেউ যদি মনে করে যে একটা নাই 5টা দিবেন, আপনি 2টা দিবেন 1000 টাকা, 5টা দিলে 2500 টাকা, 10টা দিলে 5000 টাকা, আর না পারলে একটা দিবেন। আর মাদ্রাসা তালবেন আমাদের কাছে গামছা রুমাল নিয়ে যাবে, তিনি যা পারবেন 10 টাকা হলেও দিবেন, কিঞ্চিত হলেও দিবেন, কিন্তু খবরদার বঞ্চিত করবেন না, বঞ্চিত করবেন না। আজকের দান আপনার জীবনের শেষ দান হতে পারে। ধরে কথাটা ঠিক কিনা? এই যে মাদ্রাসা বাচ্চাদের বলবো, তোমরা ওই দরজা থেকে পিছন দিক থেকে
তেলাওয়াত শুরু করো। মাশাআল্লাহ শুরু হয়ে গেছে। 100 জনের মধ্যে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করেছে আল্লাহ নিয়ত আচ্ছা কমিটি সিদ্ধ আপনাদের নির্দিষ্ট করা হবে ক্যান্ডিডেট কমিটির লোক সিলেকশন আছে। এই কমিটির লোকেরা যারা প্যান্ডেল আদায় করবেন ভাই মাদ্রাসার কমিটির লোক আপনারাও ভিতরে ঢোকেন। ছোট বাচ্চারা সাথে আপনারাও একটু ভিতরে ঢোকেন। এই দেখেন কিভাবে আসছে দেখেন। আল্লাহ তারা তো কোরআনের বিজয় চাই, তার একটা প্রমাণ দেখো আল্লাহ। 100 জন চাইছি একসাথে 4-5 দিন চলে যাচ্ছে। মাশাআল্লাহ আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের সভাপতির পক্ষ থেকে আচ্ছা ঠিক আছে। কিন্তু এই কোরআনের মায়া ত্যাগ করবার না পাইলে কোরআন বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আমি চাইছিলাম 500 দিয়ে গেল 1002টা কোরআন শরীফ হলো। আল্লাহ দানকে কবুল করেন। 50 টাকা দিতে পারে আপনি রাতটা মাসে দেন চারটার মনে টুকু চার্জার লাগিয়ে দিছি সারা আমার ব্যাটারি। আচ্ছা ঠিক আছে। আপনি যদি 500 দিবেন না পারেন 150 জাফারিশের দান এই দানও এখানে দেওয়া হবে। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করে আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করে আল্লাহ কবুল করেন। এই ব্যাগটা ভিতর ঢুকছে একটা ব্যাগও দেখা যায় না যে কোন দিকে ঢুকলো যাবে। এই সাইডে 2-4 জন ঢোকে। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আলহামদুলিল্লাহ কোরআন শরীফ বাবদ আমার ভাইজান 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে। আরেকজন কোরআন বাবদ 500, আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে 2 কোরআন। মাশাআল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেকিও থেকে পুরো করেন। আল্লাহ তোমার একজন বান্দা কত 50 টাকা দান, 150, 200 এগুলো দান। আর 500 টাকা হলো আল্লাহর কোরআন। ওই ব্যাগের মধ্যে দিয়ে দেন। উঠতেছেন না বসে থেকে দেন। 10, 20, 50, 100। আমার মায়েদের যদি বসে প্যান্ডেল আছে নাকি? আমার মায়েদের মধ্যে কি আদায় করবে? হ্যাঁ মায়েদের মধ্যে আদায় করার লোক আছে? মাশাআল্লাহ আমার মায়েরা আপনাদের জন্য আমি কিছুক্ষণ ওয়াজ করব। আদায় তোলার পরে আপনাদের জন্য কিন্তু প্রাইভেট আমার আলোচনা আছে। আল্লাহ আরেকজন 550 টাকা দান আর 500 টাকা কোরআন, আরেকজন 500 টাকা আল্লাহর কোরআনের জন্য দান করেছে। আল্লাহ